নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অনেকের মুখে মুখে ফিরছে যে কোনো ফোর্সে মেডিকেলটা, কেউ বলে ওয়েস্ট বেঙ্গলের মেডিকেলটা খুব হালকা, কেউ বলে ক্যালকাটা পুলিশের মেডিকেলটা হালকা, কেউ বলে সিআরপিএফের মেডিকেলটা হালকা, কেউ বলে আর্মির মেডিকেলটা হালকা। আমি তোমাকে বলছি কোনো জিনিসই হালকাভাবে নেবে না। কারণ হচ্ছে এটা তোমাদের বুঝতে হবে যে সারা ভারতবর্ষ, তারা পশ্চিমবাংলায় হাজার হাজার বেকার সন্তান, যারা বেকার স্টুডেন্ট রয়েছে, ভ্যাকান্সি কম কিন্তু ছেলে সংখ্যা অনেক বেশি। সুতরাং যে কোনো ডিপার্টমেন্ট যখনই রিক্রুটমেন্ট করে তখন তারা কিন্তু যে কোনো ছেলেকে যখনই রিক্রুটমেন্ট করুক না কেন, তারা কিন্তু একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করার চেষ্টা করে। অর্থাৎ তারা যারা যোগ্য আছে, অর্থাৎ সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, মেডিকেল ফিজিক্যাল সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, সেরকম ছেলে কিন্তু তারা বেছে নেওয়ার চেষ্টা করে। কারণ লাখো লাখো ছেলে, তার মধ্যে তুমি কোনো কিছুতে আনফিট মনে হচ্ছে, তোমার পাশে কিন্তু আরও 5টা ছেলে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ফিট ছেলে পেয়ে যাচ্ছে। অর্থাৎ যারা ম্যাক্সিমাম ফিট, তাদেরকে না নিয়ে কেন তোমাকে অযোগ্য ছেলেকে কেন তারা নিতে যাবে। তাছাড়া তোমরা জেনে রেখে যাও, সেন্ট্রাল প্যারামেডিক ফোর্স যে 8 বাহিনী আছে, 8 বাহিনীতে এখন মেডিকেলের যে দিনকে দিন যে প্রসিডিওর অনেক চেঞ্জ হয়ে গেছে এবং দৌড়ের প্রসিডিওর অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এখন সমস্ত মাঠ কিন্তু সিসিটিভি ক্যামেরায় ঘিরে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা ছেলে যদি সবার সম্মুখে ঠিকঠাক দৌড়ে, যদি ঠিক টাইম মতো না ঢুকতে পারে, তবে কিন্তু সিসিটিভিতে কিন্তু সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে এবং কেউ যখন চ্যালেঞ্জ করবে তবে কিন্তু রেকর্ডিং দেখলেই কিন্তু সে ধরা পড়ে যাবে। সুতরাং শুধু দৌড়ের ক্ষেত্রে নয়, মেডিকেলের ক্ষেত্রেও কিন্তু রেকর্ডিং হচ্ছে। যার নকনি আছে কিনা, ফ্ল্যাট ফুট আছে কিনা, আইসাইট ঠিক আছে কিনা, হ্যান্ড লেগ ব্রোকেন আছে কিনা, অন্ডকোষ বড় আছে কিনা, এরকম বিভিন্ন 27টা মেডিকেল তাদেরকে পরীক্ষা পাস করতে হবে। যারা মেডিকেলটাকে হালকা নিয়ে ভাবছো যে এইটা বুঝি কম হলে চলবে, ওটা বুঝি কম হলে চলবে, এটা বুঝি দেখে না, ক্যালকাটা পুলিশ দেখে না, এবছর ডাব্লিউবিপি দেখে না, সমস্তায় কিন্তু সবাই কিন্তু সবটা দেখে। তোমরা কিন্তু নিজেকে আগে তৈরি করার আগে একবার মেডিকেলটা যাচাই করো এবং আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদেরকে সম্পূর্ণ জাজ করে বলে দিতে পারবে তোমরা স্বয়ংসম্পূর্ণ আছো কিনা এই লাইনের জন্য। অনেকে না জেনে শুনে এগিয়ে চলেছে সিআরপি, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, এনসিবি, আসাম রাইফেল, ডাব্লিউপি পুলিশ, ক্যালকাটা পুলিশ বা আবগারির দিকে। আদৌ কি তুমি এই লাইনে যাওয়ার জন্য উপযুক্ত? তোমাকে কিন্তু প্রথম কথা এইটাই তো তোমাকে আগে জানতে হবে। যদি মনে করে আমি এই লাইনে যাওয়ার জন্য উপযুক্ত, তবেই কিন্তু তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো, নচেত কিন্তু তুমি এগিয়েও না। নাহলে কিন্তু মাঝপথে গিয়ে যখন তুমি ঠক্কর খাবে, তাহলে কিন্তু বাধাপ্রাপ্ত হলে তুমি অনেকটা সময় কিন্তু নষ্ট করে ফেলবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে, অভিজ্ঞ টিচার দ্বারা এখানে সমস্ত কিছু ট্রেনিং করানো হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।